এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7 136তম মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল বিজয় দিবসে দেশের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পেল আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রের অভূতপূর্ব সাফল্য। একই সঙ্গে তরুণ প্রজন্মের উপর আস্থা রেখে মোদী বলেন, আমাদের যুব সমাজ আজ বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করছে। রবিবার প্রতাপগড় মণ্ডলের 51 নং বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 136তম পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই কার্গিল বিজয় দিবসের প্রসঙ্গ টেনে দেশের জন্য আত্মবলিদানকারী বীর জওয়ানদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। তাছাড়া মোদী জোর দেন আত্মনির্ভর ভারত গড়ে তোলার উপর। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বাবলম্বী হয়ে ওঠার সাফল্য ও আধুনিকায়নের কথা তুলে ধরেন তিনি। এদিন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সংশ্লিষ্ট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী 20 মাইক্রন এর কম ব্যবহৃত প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কথা উনি আগেরবারও বলেছেন, বারবার উনি বলছেন যে 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিক আছে সেটা যাতে, আমিও কিছুদিন আগে আমি রিভিউ মিটিং করেছি, আমি বলেছি বিভিন্ন বাজারে যেন যায়, স্ট্রিক্ট অ্যাকশন যেন নেয়, যেখান থেকে আসে সেগুলো যাতে, যেমন ড্রাগস নিয়ে আমরা একটা অভিযান চালিয়েছি সেইভাবে সিঙ্গেল, কারণ এইগুলো গিয়ে, এই প্লাস্টিক গুলো গিয়ে বিভিন্ন, ইভেন আমাদের দেখা গেছে একটা স্টাডিতে দেখা গেছে ক্যান্সার পর্যন্ত হয়। তো সেই জায়গা থেকে বাঁচার জন্য, তার থেকে যে কেমিক্যাল বেরোয় তা থেকে পরে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ড্রেন গুলো তো বন্ধ হয়, সেই বিষয়েও এখানে বলা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটদের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, ক্রীড়া জগতেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। তাছাড়া দেশের তরুণ প্রজন্মকে ভারতের মূল চালিকা শক্তি হিসেবে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি থেকে উদ্ভাবন কিংবা খেলাধুলা, প্রতিটি ক্ষেত্রে ভারতীয় যুব সমাজ আজ বিশ্বজুড়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে। এদিন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ত্রিপুরার কথা বিশেষভাবে তুলে ধরেন, আর তাতে নস্টালজিক হয়ে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজকে সবচেয়ে যে আমাদের কাছে মজার বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়, ত্রিপুরার নাম মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়েছেন। এবং কিছুদিন আগে ওনাকে আমি নিজে রবীন্দ্র ভবনে ওনারই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আপ্লুত হয়েছিলাম। এবং আমি নিজে ওনাকে আমার গলার থেকে রিসা নিয়ে ওনাকে আমি সম্বর্ধনা দিয়ে, আমার এখনো মনে আছে। তো আমি ভাবতে পারিনি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ক্যাচ করে ফেলবেন এবং এই বাদ্যযন্ত্র এবং আমাদের মাননীয় দেববর্মা মহোদয়কে যেভাবে উনি সম্মান জানিয়েছেন। এবং সত্যি ওনার যখন গান আমি শুনছিলাম, ওখানেও আমি বলছিলাম যে আপনি একটু গান করুন, আমি নিজেই মাইকটা আমি ধরেছিলাম। তো আজকে এটা সম্মান উনি পেলেন, উনি সম্মান পাননি, মনে হলো পুরো ত্রিপুরা, সারা ত্রিপুরার মানুষ, জনজাতির থেকে আরম্ভ করে জাতি জনজাতি, বাঙালি, মণিপুরি সবাই কিন্তু সেই সম্মানটা পেয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এর জন্য ধন্যবাদ দিতে চাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। তাছাড়াও ভোকাল ফর লোকাল নীতিতে জোর দিয়ে কাশ্মীরের ঐতিহ্যবাহী ভাগু, মাদুর, খাদি এবং দেশীয় হস্ততাঁত ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসন্ন স্বাধীনতা দিবসে হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে এবং গণেশ পুজোর পরিবেশ বান্ধব দেশীয় মাটির মূর্তি ব্যবহারের আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।